কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরম বন্ধু হিসেবে ভারতের অবস্থান ছিল পানির মতো পরিষ্কার। ধারণা করা হচ্ছিল আসন্ন নির্বাচনেও ভারত আওয়ামী লীগের সাফাই গাইবে। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের কথায় যেন ভিন্ন সুর। সোমবার দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা বলে জানান তিনি। বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তার নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে। ভারতের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও দিল্লি শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে বিক্রম মিশ্র বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয়। তিনি দুদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয়, ঐতিহাসিক ভিত্তিতে গঠিত। এই সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক বা ভূরাষ্ট্রীয় পরিবর্তন আসলেও সম্পর্ক টেকসই থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্র সচিব।